আমি এই মাত্র দেখেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা এখানে এসেছেন, থানার প্রশাসনও আছেন। আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের কর্ণকুহরে পৌঁছাই দিতে চাই, নেতাদের কানে পৌঁছাই দিতে চাই এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা মিনিটে মিনিটে জান্নাতের টিকিট বেছে না, কথা কোন ঠিক না বেঠিক? আমরা জান্নাত কিভাবে যেতে হয় সেই রাস্তা দেখায় দেই, ইবাদত, মোহব্বত, সোহবত, খেদমত, কথা বলেন ঠিক কিনা? আমরা ধর্মান্ধ নয়, ধর্মদ্রোহী নয়, রাষ্ট্রদ্রোহী নয়, আমরা দেশপ্রেমিক, আমরা ধর্মপ্রেমিক, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এখানে যারা এসেছেন, আমরা সুন্নি জামাত প্রায় 43 বছর পরে এইবার 2 না 1, আরো বর্গরা হাত উঠাই বলতে হবে 2 না 1। আমরা যেদিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব, আর বিচ্ছিন্ন আমরা যাব হয়তো এবার আমরা অর্জন করব আর ধর্মদ্রোহীদেরকে বর্জন করব, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের খেদমতে আমার আওয়াজ থাকবে, আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। আমরা এখানে দেখতে পাচ্ছেন হুসাইনি যুব কমিটি, হুজুরের প্রতিষ্ঠিত সংগঠন, এটা দেশেও আছে বিদেশেও আছে। আমি চাই প্রত্যেক এলাকার যুব কমিটি, যুবক যারা আছেন, আপনারা হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কেন হবেন? কারণ একমাত্র হুসাইনি প্রেমিকরাই জান্নাতি হবে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। যখনই কোনো অপশক্তি প্রেম শক্তিকে দাফন করে দেওয়ার জন্য গোপনে গোপনে ভার্চুয়ালি সিক্রেট যে কোনোভাবেই ষড়যন্ত্র করেছে বা ষড়যন্ত্র করবে, ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিপরীতে যারা জীবন দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিতে প্রস্তুত, এরাই হবে হুসাইনি কাফেলা, কথা বলেন ঠিক না বেটি? আমার বাবারা, আমি যতটুকু কথা বলবো আপনারা জানেন আমি নরম বক্তা, আমি অনেক নরম মানুষ, কিন্তু যৌক্তিক আদায় লড়াইয়ের মাঠে আমি 1 তাহিরি না, আমি 100 তাহির হয়ে যাই। কেন জানেন? এটা আমার গায়ের জোর না, এটা আমার হিম্মত, এটা আমার পারিবারিক শিক্ষা। আমার পরিবার থেকে বলে দিয়েছেন জীবন দিয়ে দিবে, কিন্তু হককে গোপন করবে না, অপশক্তির সাথে হাত মিলাবে না, দেশদ্রোহীদের সাথে হাত মিলাবে না, ধর্মের সাথে যারা গাদ্দারি করে, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে এবং মানুষেরকে বিভ্রান্ত করে, এদের সঙ্গে হাত মিলানো যাবে না। জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাত তুলে বলেন ঠিক কি না বলে? আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? মরতে হবে কি হবে না? হিসাব হবে, হিসাব হবে। 90টা মাজার ভাঙছে না, হিসাব হবে, পয় পয় করে হিসাব হবে। ইটের মাজারগুলো হবে পাথর দিয়ে নির্মিত, আর গজব আসবে আসমান থেকে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে তাদের ব্যাপারে বলা হয়েছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে তাদের উপরে খোদাই গজব নামবে। এদেশে ইসলাম আনছে কারা? আরো বড় ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিউন ইসলাম এনেছে বলে এই দেশের মাটি ধন্য হয়েছে। এই দেশের মানুষের দিল অনেক ধর্মভীরু হয়েছে। এই দেশের মানুষগুলো সত্য জানতে শিখেছে। এই দেশের মানুষগুলো মদিনাওয়ালার পয়গাম ওলি আল্লাহদের মাধ্যমে যেভাবে আল্লাহর ওলিরা এনেছেন সেই দাওয়াতগুলো হৃদয়ে ধারণ করেছে। এই দেশের মানুষ সর্বপ্রথম আল্লাহর ওলিরা যখন এসেছেন মসজিদ বানাইবার আগে খানকা বানিয়েছেন, কারণ আল্লাহু আকবার বলে গরু জবাই করা যায় নাই, তখন আল্লাহু আকবার বলতে পারে নাই। আল্লাহর ওলিরা হিকমতের মাধ্যমে অত্যন্ত ত্যাগ স্বীকার করে এই সুকৌশলে হিকমতে দ্বীনের দাওয়াত দিয়ে মানুষের হৃদয়কে আলোকিত করেছেন।
এই জন্য জমিন ধন্য হয়েছে। যারা ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহকে মানবে, এই জমিন হলো ওই ওলি আল্লাহ প্রেমিকদের। কথা বলে ঠিক না বেঠিক? আর যারা ওলি আল্লাহর মাজার আগুন ধরায় দেয়, ওলি আল্লাহর মাজারকে ভাঙচুর করে, এরা দেশের কেউ না, এরা হলো দখলদার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। কারণ আল্লাহর ওলিদের সঙ্গে যারা গাদ্দারি করে, 14 দিন পর কবর থেকে লাশ তুলে যারা আগুন ধরিয়ে দেয়, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হুসাইনি চেতনার কথা বলছি। আর আমাকে লাল চক্ষু দেখা লাভ নাই। আমি মৃত্যুর কাফন সবসময় গাড়িতে নিয়ে ঘুরি। আমার ব্যাগের ভিতরে 2টা সাদা পাগড়ি থাকে, যেন আমার কাফন হয়ে যায়। এই জন্য আমরা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আমার পূর্বের আলোচক দায়িত্বহীন কণ্ঠে কথা বলতেছিলেন। আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতেছিলাম কি কে আলোচনা করেন। খুব সুন্দর লেহান, খুব সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করেন। এবং মুনাজির আজম আমাদের মুনাজির হুজুর বসে আছেন, পিসা হুজুর বসে আছেন। আর আমি একজন অনুজ মানুষ হিসাবে, আমি তাদের একজন শ্রোতা হিসাবে আমি যতটুকু কথা বলার চেষ্টা করব, আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বলুন, ইমানের দাম কম না বেশি? জীবন দিব কিন্তু ইমান দিব ইনশাল্লাহ। বলেন, নামাজের দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা আওয়াজ করে বলেন, ইজ্জতের মালিক কে? গভীর মনোযোগ। সময়টা খুব বাধা সময়। আমি আপনাদের মাঝে 7টা 15 মিনিট এসে মাইক ধরার কথা ছিল, রাস্তায় জ্যামের কারণে সময় মতো আসতে পারি নাই। দ্বিতীয় মাহফিলটা যায়া 10টা 10:30টায় পৌঁছার কথা ছিল। যেহেতু আমার বিলম্ব হয়েছে, এই জন্য তারপরে কথা কিছু বলতে হয়। আপনাদের খেদমতে আমি আরজ করব, এখন বর্তমান যে সময়টা চলতেছে, আমার বয়স 42-44 বছরের ভিতরে গত 1.5 বছরে যে মুনাফিক দেখছি, আমার জন্মের পরে এমন মুনাফিক আমি দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক আছে না নাই? এমনি এখন আছে, আছে না নাই? মুনাফিক আছে, সব জায়গায় মুনাফিক আছে না নাই? ঘরের লোকে ঘর দেখবেন মুনাফিকে ভর্তি। আর আপনার ক্ষতি করার জন্য লন্ডন থেকে আসবে না, আপনার ক্ষতি করার জন্য সৌদি আরব থেকে আসবে না, আপনার ক্ষতি করার জন্য আপনার সাথের মানুষটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিক যারা, এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আর মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, কমু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। ইউরাউনান নাসা, এরা মানুষদের দেখাইবার জন্য নামাজ পড়ে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা নামাজ পড়বো কি মানুষকে দেখাইতে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্যে?